মাত্র 200 গ্রাম ওজন কমেছে, কিন্তু আজকের দিনটা ছিল একদম ব্যস্ত। মাছ, ঘরের কাজ, বাচ্চাদের সামলানো আর ডায়েট সব কিছু কীভাবে ম্যানেজ করলাম চলুন দেখে নিই। ডে 17। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আম্মুর অ্যান্ড আব্বুর আম্মি। 90 ডে চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 17। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ওয়েটটা দেখলাম আবার 200 গ্রাম কমেছে। আর তোমরা কি গেস করতে পারছো এই এক সপ্তাহে টোটাল আমার ওয়েটটা কতটা কমলো? নিশ্চয়ই পাচ্ছ না, আমি কিন্তু সবটা শেয়ার করব। উপর থেকে আজকে যেহেতু বাজার বার, সেই জন্য কিন্তু সমস্ত কিছু সবজি নিয়ে চলে এসছে। তারপরে বৃষ্টি পড়ছে, মানে বুঝতে পারছো সবজির এত দাম, তার উপরে আবার পাওয়াও যাচ্ছিল না। যাই হোক, কষ্ট করে তো পাওয়া গেছে, যেটাই পাওয়া গেছে সেটাই নিয়ে চলে এসছে। এদিকে আমি দুধটাও নিয়ে চলে এলাম। আর কালকে রাত্রে আমার এতটা বিরক্তিকর লাগছিল কি বলবো। এই বোধহয় প্রথম যে আমি রান্নাশাল পরিষ্কার না করেই ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ শরীরটা একদমই টানছিল না। এদিকে যেহেতু বাজার বার, শুধু কি সবজি নিয়ে এসছে নয়, কিন্তু মাছ আর মাছের ডিমও নিয়ে চলে এসছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম 2টো এগ অমলেট। আর এদিকে আমার পাপাটা ঘুমিয়েছিল, ফট করে উঠে গেছে। আর উঠে পড়ে কীরকম দেখছে দেখো, তোমরাও দেখো, দেখে কিন্তু সত্যিই কিছু করার নেই। ছেলে যখন উঠে গেছে, ওকে নিয়েই কিন্তু ব্রেকফাস্টটা সেরে নেব। এদিকে আম্মু স্কুল থেকে চলে এসছে, আর তখনও কিন্তু আমার মাছটা ধোয়া বাছা কিছুই হয়নি, কারণ আম্মু স্কুলে পরীক্ষা হচ্ছে, ও তাড়াতাড়িই ছুটি হয়ে গেছে। এদিকে মাছটা দেখে আম্মু তো অনেক এক্সাইটেড, সঙ্গে কিন্তু মাছের ডিমও নিয়ে এসছে, কারণ আম্মুর মাছের ডিম না হলে পছন্দই নয়। আমি এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, একদিকে দুধ গরম হচ্ছে, অন্যদিকে কিন্তু আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, মেয়ে আমার বড় হয়ে গেছে, নিজে নিজে গোসল করছে। আবার কি গোসল করছে নয়, জামা কাপড় ধুচ্ছে। আমি আবার ওকে বললাম যে তুমি তো বড় হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই, তুমি আমার সমস্ত কাজ করে দিতে পারবে। বলে হ্যাঁ হ্যাঁ তাই। আগে আগে একটা আম্মু গোসল করতে কান্নাকাটি করতো, এখন এমনটা নয়। আজকের দিনটা সেই যখন আব্বু পেটে এসেছিল 3 মাসে, সেই দিনটার মতো মনে হচ্ছে। কারণ একদিকে মেয়ে কান্না করছে, একদিকে ছেলে কান্না করছে, নিজেকে এক প্রকার অসহায় মনে হচ্ছে। উপর থেকে আমার ঘরের সবজি আর বাজার হাট কিছুই গোছানো হয়নি। কিছু করার নেই, এই রকম অবস্থাতে আর কি করব, নিজেকে এতটা অসহায় আমি কি বলবো। সেই সময়টা যখন অসহায় লেগেছিল, আম্মুকে আমি ভুলের বশে একঘা মেরেও দিয়েছিলাম। আর সেই মারার জন্য আমি আমার বর না খেয়েই ঘুমিয়েছিলাম। দিনটা মনে পড়লে সত্যি অনেকটাই খারাপ লাগে। যাই হোক, ছেলেকে কোলে নিয়ে ঘরদর সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে মেয়ে আমার কপুর দেখেছে, আর দেখেই শুরু হয়ে গেছে যে ওই কপুরগুলো ও নাকি নিজেই আলমারিতে দেবে। যাই হোক, ওইটা দেখে যে ও চুপ করেছে, এটাই আমার কাছে অনেক। যেটা ভেবেছে ভাবুক, আর হচ্ছে চুপ থাকলেই হলো। অন্যান্য বাচ্চাদের মতো আমার মেয়ে কিন্তু অত দুষ্টমি করে না, কিন্তু কথায় কথায় কান্না করে। আর এই কান্নাটা এত পরিমাণে করে, আমার জায়গায় অন্য যে কোনো মা হলে বিরক্ত হয়ে উধম মধম বোধহয় মারত। সেটা আমার বাড়িতে যে আসে সেই বলে যে আমার নাকি ধৈর্য শক্তি অনেক। মাঝে মাঝে ভাবি এমনটা কিন্তু আমি আগে ছিলাম না, মা হওয়ার পর এতটা হয়ে গেছে। যাই হোক, মেয়ে তো ওইগুলো সব দিয়ে দিয়েছে, ওকে ভালো করে হ্যান্ড ওয়াশ করিয়ে দুপুরবেলা লাঞ্চে বসে গেছি, যাতে ছিল মাছ ভাজা আর একটুখানি সবজি, যেটা কিনা মাছের মাথা দিয়ে। দুপুরবেলা তো যাই হোক খেয়ে নিলাম। এদিকে ছেলে মেয়েকে ঘুম করিয়ে দিয়েছিলাম, উঠে গেছে। আর বর চলে এসছে, বর এসে গেছে। আমার কিন্তু এইবার শান্তি নেই, বরকে বাচ্চাদেরকে রেখে দিয়ে আমি গোসল করেছি। আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো ধোয়া হয়নি, ওইগুলোও ধুয়ে নিয়েছি, এইগুলোকে মিলে দেবো। কারণ আমি অপেক্ষায় থাকি কখন আমার বর স্কুল থেকে বাড়ি ফিরবে, আর বাকি যে কাজগুলো আমার পড়ে আছে সেইগুলো আমি টুকটুক করে করব। কারণ আমি ছেড়ে দিয়ে চলে যাব, তারপরে ও কান্নাকাটি করবে। মেয়ের তো অতটা ভয় না লাগলে ও ছেলেরটা বেশি একটু ভয় লাগে। এদিকে আমি সবজিগুলো সব গুছিয়ে নিব, আর যে মাসের বাজারগুলো নিয়ে এসছে ওইগুলো বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ চিড়ে ভাজা নিয়ে এসছে, আর আম্মুর জন্য হরলিক্স বিস্কুট নিয়ে এসছে, আরেক প্যাকেট বিস্কুট নিয়ে এসছে, সঙ্গে হচ্ছে ডিমের পাতাও নিয়ে এসছে। আসলে এইগুলো জিনিস নিয়ে আসার একটা কারণও আছে। আমার বরকে দিয়ে দিয়েছি, এইগুলো দিয়ে আসতে। অ্যাকচুয়ালি ননদের বাড়িতে এইগুলো নিয়ে যাচ্ছে। আর আম্মু জিদ ধরেছে ঘুরতে যাবে, সেই জন্য ওকেও নিয়ে যাচ্ছে ঘুরতে।
বাপ মেয়ে ওদিকে ঘুরতে চলে যাচ্ছে আর আমি ছেলে এখন বাড়িতে থাকবো। আর সেই ফাঁকে ভাবলাম বেশ কয়েকদিন থেকেই আমাদের সামাইটা পড়ে আছে, কেন নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার আগেই বাবু রান্না করে ফেলি। সেই বাড়িতে যেহেতু দুধটা আমাদের থাকে সেই জন্য আমি কিন্তু সামাই রান্না করতে লেগে পড়েছি। আর এই যে সামাইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুজির, তার উপর থেকে আবার ভাজা, যার জন্য কিন্তু খেতে দুর্দান্ত লাগলেও হেলদিও আছে, সেই জন্যই কিন্তু আমি বরাবরই এই সামাইটাই নিই। এদিকে আমার সামাই রান্না হচ্ছে আর আমি আজকে ভেবে নিয়েছি যে আজকে রাতের ডিনারটা আমি এই সামাই করব। সেই জন্য দুধে ফুটে যাওয়ার পর আমি কিন্তু তুলে নিচ্ছি, আমার জন্য খানিকটা তুলে নিয়ে তারপরে এতে বাতাসা দিয়ে দেব। আমি যেহেতু ডায়েটিং করছি সেই জন্য কিন্তু চিনি জাতীয় জিনিসটা খাই না, ওটার থেকে একটু দূরেই থাকছি। আমি আমার নিজের জন্য তুলে নিয়ে ওর উপরে মেয়ে আর বরের জন্য সামান্য পরিমাণে বাতাসা দিয়ে দিয়েছি। কম করে বাতাসা দিয়ে এসেছিলাম বলে আমার বর আবার খাওয়ার পর বলছে যে মিষ্টিটা একটু কম হয়ে গেছে। আমি বলি না না, এটাই ঠিক আছে। ওদিকে আমার সামাই রান্না হয়ে গেছে, আমি একটা আপেল নিয়েছি খাওয়ার জন্য আর ছেলের জন্য একটু আপেল পিউরি করেছি। আর আপেলটা একটা কামড় দিতেই আমার মুখ খারাপ হয়ে গেল, কারণ ভস্কা আপেল, আর এইরকম আপেল আমার একদমই পছন্দ নয়। আম্মু ওদিকে ঘুরে চলে এসছে আর প্রতিদিনের মতো আজকেও আমি ছেলে মেয়েকে নিয়ে বাড়িয়ে পড়লাম নিচে একটু হাঁটার জন্য। আর এইভাবে একটু হাঁটলে মনটাও ভালো থাকে আর সবার সঙ্গে কথাবার্তা বলে মুডটাও ভালো হয়ে যায়। তোমরাও কি এই রকম করো? কমেন্টে কিন্তু জানিও। যাই হোক, নিচ থেকে ঘুরে এসে আমি কিন্তু ওই 7:30টার দিকেই ডিনারটা করে নিয়েছি। আর প্রথম যখন এক চামচ মুখে দিলাম সামাইটা, মিষ্টি টিষ্টি তো কিছুই নেই, সেই জন্য অতটা ভালো লাগছিল না বলে সামান্য পরিমাণ আমি মধু দিয়ে দিয়েছি এতে। আর এই মধুটা দেওয়ার পর সত্যিই কিন্তু টেস্টি লাগছিল। আর টেস্টি লাগা মানে কি আর কি, খেতে যখন হবে সেই জন্য খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এই বোধহয় ফার্স্ট টাইম আমি সামাই এইভাবে খাচ্ছি, কারণ আমাদের তো চিনি খাওয়াটা অনেক দিন থেকেই কমিয়ে দিয়েছি, বাতাসা খাই, বাতাসা দিয়েই খাই, এইভাবে কিন্তু মধু দিয়ে খাইনি, এই প্রথম কিন্তু মধু দিয়ে খাচ্ছি। ব্রেড মধু দিয়ে খাচ্ছি, তারপরে সামাই মধু দিয়ে খাচ্ছি, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে লাইফস্টাইল, সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। যাই হোক, ওদিকে আমার তো ডিনারটা হয়ে গেছে, এদিকে আম্মুকে পড়তে বসিয়েছি আর সেই ফাঁকে ওর জন্য একটু সামাই নিয়ে এসেছি, ওকে সেটা খাইয়ে দিচ্ছি। ওর পরীক্ষা এখনও কিন্তু শেষ হয়নি, 2টো পরীক্ষা হয়ে গেছে, এখনও 3টের মতো পরীক্ষা আছে। যাই হোক, মেয়ে পড়ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর আমার পাপা কিন্তু এখন বিন্দাস ঘুমাচ্ছে, ও এখন ঘুমিয়ে গেছে, তারপরে একদমই সেই রাত্রেবেলা আমরা যখন ঘুমাবো তখন ঘুমাবে। আর অনেকক্ষণ জেগে থাকে, সবাই বলে যে ছোট বাচ্চা কি করে এতক্ষণ পর্যন্ত জেগে থাকে। আমার আম্মু যখন ছোট ছিল তখনও কিন্তু ও এইভাবে জেগে থাকতো। বর এসে গেছে আর দেখো এদিকে ওর স্কুলের কাজ করছে, মেয়ে খাইয়ে দিচ্ছে। কথাই আছে না, কপালে নেইকো ঘি ঠকঠাকালে পাবে কি, সেবেলা করা 2টো ভাত ছিল, বাট ভাতটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর খেতে পেল না। বর এখানে মুড়ি খাচ্ছে, এরপরে যদিও বা আমি ডিম সিদ্ধও করে দিয়েছিলাম। আজকের মতো এইখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার পাপা দেখো এখন খেলা করছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।